পাহাড় শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই মেঘের সেই আনাগোনা খেলা এবং ওয়েদার চেঞ্জিংয়ের যে ব্যাপারগুলো থাকে, জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার। তো আমরা আজকে সেরকম একটা জায়গায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে কার্শিয়াংয়ের ইগল ক্র্যাক। কার্শিয়াং মেন শহর থেকে জাস্ট আপনাকে 1 কিলোমিটার ভিতরে আসতে লাগবে। যে কার্শিয়াংয়ের যে বড় টাওয়ারটা দেখা যায় সেখানেই এই ইগল ক্র্যাকটা অবস্থিত। সো পিছনে দেখতে পাচ্ছেন চারদিকটা কুয়াশায় ভরে গেছে এবং গেটে উপরে দেখতে পাচ্ছেন একটা ছোটো করে ইগলের স্ট্যাচু এবং নিচে ইগল ক্র্যাক। প্রথমে দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেটা হচ্ছে 10 টাকা করে টিকিট পার হেড। সো এবং ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। সো এখানে ভিতরে এন্টার করে আপনি দেখতে পাবেন সামনে দুটো অস্ত বড় ডাইনোসর। ভাই সব একদম অরিজিনাল ডাইনোসর লাগছে, দেখতে পাচ্ছেন ডাইনোসরগুলো সামনে, এবং পিছনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনি সানসেট ভিউটা একদম অসাধারণ, জাস্ট অ্যামেজিং সানসেট ভিউ দেখতে পারেন। এবং এই ইগল ক্র্যাকের মাঝামাঝি এই জায়গা দেখতে পারবেন একটি স্মৃতিসৌধ রয়েছে, যে স্মৃতিসৌধটি সাধারণত শহীদ বীর গোর্খা যোদ্ধাদের স্মৃতিস্মরণে স্থাপিত করা হয়েছিল। এবং আরেকটু উপরে উঠে আপনি দেখতে পারবেন সামনে একটু ছোটো বাচ্চাদের খেলনার জন্য কিছু জিনিস আছে, এবং সামনে দেখতে পাচ্ছেন দুটো জিরাফ দুদিকে, এবং মাঝখান দিয়ে করবো আমরা এন্টার। এবং তার পিছনে দেখতে পাচ্ছেন যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলোই সাধারণত দেখা যায়। যে আপনি যদি কখনও শিলিগুড়ি থেকে খেয়াল করেন, তো এখানকার যে বড় টাওয়ারটা, এই টাওয়ারটাই আপনি দেখতে পাবেন শিলিগুড়ি থেকে। তো এখন আমরা যাবো ওই সাইডটা, তো ওখান থেকে দেখাবো পিছনে যে ভিউটা আছে, ওখান থেকে যে কার্শিয়াং শহরটা, সেই কার্শিয়াং শহরটা পুরো ক্লিয়ারলিভাবে দেখা যায়। তো চলো যাওয়া যাক ওই সাইডটায়, দেখা যাক। এখানে একটু উপরে উঠেই দেখতে পাচ্ছেন একটা বসার জন্য বানানো আছে, এবং একটু উপরে উঠে আপনি এখানে দেখতে পাবেন একটা বসার জায়গা আছে, এবং এখান থেকে আপনি বসে রেস্ট করতে পারবেন বা চারদিকটায় ভিউটা দেখতে পাবেন বসে বসে। এবং যে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্শিয়াং শহরটা, বাট এখন কিছু দেখা যাচ্ছে না, যে কুয়াশায় ভরে গেছে চারদিকটা, একদম পুরো কুয়াশা। আপনি যদি কার্শিয়াং শহর থেকে খেয়াল করেন যে বড় টাওয়ারটা আছে এখানে, ওই টাওয়ারের সামনে আসলে আপনি পেয়ে যাবেন এই ইগল ক্র্যাক পার্কটি। এবং সাথে দেখতে পাচ্ছেন ভিউটা এখানকার, মানে নিচের যে পার্কের ভিউটা, ডাইনোসর দুটো, এবং আছে এখানে যে ওয়াচ টাওয়ারটা। তো আমরা এখন যাবো এই ওয়াচ টাওয়ারে, ওখান থেকে ভিউটা দেখাবো। তো এখন অনেকটাই কুয়াশা সরে যাচ্ছে, তো চলো উপরে যাওয়া যাবো ওয়াচ টাওয়ারে। এই উপরে, অ্যান্ড উপর থেকে ভিউটা দেখাবো নিচের দিকে। চলো উপরে যাওয়া যাক, দেখা যাক উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। সো একটু সিঁড়ি বেয়ে উপরে উঠেই আপনি দেখতে পারবেন যে ভিউটা এখান থেকে জাস্ট আমেজিং একটা ভিউ। এবং দেখতে পাচ্ছেন এখন কুয়াশায় সরে গেছে, একদম কুয়াশা নেই এখানে সামনেটায়, তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং শহর।
তো এখান থেকে আমরা যাবো আরও একদম উপরে, একদম টপ ফ্লোরে যাব। তো ওঠার সময় অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন যে যেহেতু সিঁড়িটা অনেক ছোট, তো অবশ্যই ওঠার সময় সাবধান অবলম্বন করে আপনাকে উঠতে লাগবে। তো চলো উপরে যাওয়া যাক, উপর থেকে দেখাবো ভিউটা আবার। তো এখানে পৌঁছে গেছি একদম উপরে। তো এখান থেকে দেখেন ভিউটা এখন পুরো ক্লিয়ারলি একদম জাস্ট অ্যামেজিং একটা ভিউ। পুরো কুয়াশা, কোনো কুয়াশা নেই এখন, শুধু পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে পিছনে কার্শিয়াং শহরটার টাওয়ারগুলো এবং যে পার্কটা, নিচে পার্কটা দেখতে পাচ্ছেন একদম পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, পুরো জাস্ট অসাধারণ একটা ভিউ। এখন চলো দেখাবো ওই সাইডটা, দেখতে পাচ্ছেন মেঘগুলো একদম পাহাড়ের গায়ে ভেসে আসে এবং আমরা আছি একদম মেঘের উপরে। তো জাস্ট ফিল করেন এটা ব্যাপারটা, জাস্ট আমেজিং একটা ভিউ। উপর থেকে দেখতে পাচ্ছেন ভিউটা, মেঘকে লাগে দেখতে পাচ্ছেন নিচে পাহাড়ের গায়ে গায়ে। তো অবশ্যই একবার হলো আপনি এখানে এসে দেখবেন এই ভিউগুলো। তো এখন এবং যদি এখান থেকে যদি আপনি সানসেটের যে ভিউটা আছে, সেই সানসেটের দৃশ্যটা যদি এখান থেকে দেখেন, একদম মন ভরে যাবে। তো অবশ্যই একবার হলো এখানে কার্শিয়াং শহরে আসলে এখানে ভিজিট করবেন এখানে। তো তো সামনে দেখতে পাচ্ছেন নিচে আবার কুয়াশা ভরে যাচ্ছে চারদিকটায়। একটু আগেই পুরো ক্লিয়ারলি ছিল, বাট এখনই জাস্ট ওয়েদার, পাহাড়ের এটাই সব থেকে বেশি মজাদার ব্যাপার হচ্ছে ওয়েদার চেঞ্জিং ব্যাপারটা, যে দেখতে পাচ্ছেন আপনি এক্ষুনি পুরো ক্লিয়ার, এক্ষুনি জাস্ট পড়ে যাবে কুয়াশায়। তো এই ব্যাপারগুলোই পাহাড়ের মধ্যে অসাধারণ লাগে। তো চলো, টাইম হয়ে গেছে এখন 4টা, তো আমাদেরকে নিচে যেতে লাগবে। সো আমরা এখন নিচের দিকে যাব, কারণ কি ওয়েদার অনেকটাই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো টাইম হয়ে গেছে 4টা, সো আমাদেরকে বেরোতে লাগবে এখান থেকে। তো যেতে যেতে আর একটা কথা অবশ্যই হবে, এখানে যদি আপনি ওয়াস্টার ওঠেন তো অবশ্যই নিচে নামার সময় সিঁড়ি সাবধান অবলম্বন করে নিচে নামেন, এবং ওঠার সময় অবশ্যই সাবধান অবলম্বন করেই উপরে উঠবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।